Welcome to SRM এডুকেশন চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 9-এর এ শিপরেক্ট সেলার এই গল্পটা পড়ব। লেটস স্টার্ট। এ শিপরেক্ট সেলার, written by Daniel Defoe. Daniel Defoe 1662-1731 was an English writer and a journalist. He is most famous for his novel Robinson Crusoe, a prolific and versatile writer. Defoe is also known for pamphlets and journals on various topics. ড্যানিয়েল ডিফো, যার জন্ম 1660 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1731 খ্রিস্টাব্দ, ডিফো একজন ইংরেজি লেখক এবং সাংবাদিক। তিনি তার লেখা উপন্যাস রবিনসন ক্রুশোর জন্য সবচেয়ে বিখ্যাত। তিনি ছিলেন বহু রচনার স্রষ্টা এবং একজন বহুমুখী লেখক, ভার্সাটাইল রাইটার, মানে বহুমুখী লেখক। ডিফো is also known for pamphlets and journals on various topics. ডিফো বিভিন্ন বিষয়ের উপর পুস্তিকা এবং পত্রিকা লেখার জন্য পরিচিত। The following text is adapted from a section of Defoe's famous novel Robinson Crusoe. নিচের পাঠ্যাংশটি গৃহীত হয়েছে ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুশোর একটি অংশ থেকে। and tell us, এটা আমাদেরকে বলে, how Crusoe, কিভাবে ক্রুশো after being shipwrecked found himself on a dismal island. জাহাজ ডুবির পর কিভাবে রবিনসন ক্রুশো নিজেকে একটি নির্জন দ্বীপে খুঁজে পেয়েছিলেন, সেই গল্পটা আমাদেরকে বলে দেয়। It also gives us an inspiring account of how he makes the island habitable with his hard work. কিভাবে রবিনসন ক্রুশো একটি দ্বীপকে বাসযোগ্য করে তুলেছিল, তার এক অনুপ্রেরণামূলক বর্ণনা দেয় এই গল্পটি। অনুপ্রেরণামূলক গল্প বর্ণনা দিয়ে এই গল্পটি। ইন্সপায়ারিং অ্যাকাউন্ট মানে হচ্ছে অনুপ্রেরণামূলক বর্ণনা। একটা দ্বীপ, তার জাহাজ ডুবে যাওয়ার পর একটা দ্বীপে একটা মানুষ একাকী কিভাবে সেই নিঃসঙ্গ একাকী দ্বীপটাকে বাসযোগ্য করে তুলেছিল এবং একাই সারভাইভ করেছিল, সেই গল্পটাই এখানে ড্যানিয়েল ডিফো বলে দিচ্ছেন। এই গল্পটার প্রধান লক্ষ্যই হচ্ছে যে যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি তার জীবনের লক্ষ্যটাকে স্থির করে তার উপর বদ্ধপরিকর হয়ে সেই কাজটা করতে থাকে, তাহলে অবশ্যই সে তার জীবনে সাফল্য পাবেই। হয়তো প্রথমবার ব্যর্থ হলো, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার যদি সে একই কাজের উপর চেষ্টা করতে থাকে, তাহলে সে অবশ্যই সাফল্য পাবে। হতাশ হলে চলবে না। সেই জিনিসটাই আমাদের সামনে এই গল্পটা তুলে ধরছে। দেখো, এবার টেক্সটে চলে এসো। On September
13. 1659. I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. আমি রবিনসন ক্রুসো দুর্দশাগ্রস্ত 1659 সালের বা 1659 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর এক ভয়ঙ্কর ঝড়ে জাহাজ ডুবির পরে এই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছালাম। ভায়োলেন্ট স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্টর্ম মানে হচ্ছে ঝড়। ঝড়কে, সমুদ্রের ঝড়কে আর একটা নিয়ারেস্ট মিনিং বলা হয়, সেটা হচ্ছে টেম্পেস্ট। স্টর্ম মানে ঝড়, আর ভায়োলেন্ট মানে হচ্ছে বিধ্বংসী, ভয়ঙ্কর। তাহলে ঝড়টা খুবই ভয়ঙ্কর ছিল। কেম অন শোর মানে তীর, কোথায় বা উপকূলে, কোথায় এসে তীরে হাজির হলো, কোথায়? অন দিস ডিসম্যাল আইল্যান্ড। ডিসম্যাল আইল্যান্ড মানে হচ্ছে নিঃসঙ্গ, একাকী, জনমানব শূন্য এই দ্বীপে এসে পৌঁছালো। নেক্সট লাইন, আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আইল্যান্ড অফ ডেসপেয়ার। ডেসপেয়ারের নিয়ারেস্ট মিনিং হচ্ছে হোপলেসনেস, হতাশা। হোপলেসনেস মানে হচ্ছে হতাশা। আমি এই দ্বীপটির নাম দিয়েছি হতাশার দ্বীপ, বা আমি এই দ্বীপটিকে বলি হতাশার দ্বীপ। I was almost dead, and the rest of my ship's company was drowned. আমি প্রায় মরেই গিয়েছিলাম এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা ডুবে মারা গিয়েছিল। ড্রন মানে ডুবে যাওয়া। অলমোস্ট, প্রায়, অলমোস্ট মানে এখানে প্রায়, আমি প্রায় মরেই গিয়েছিলাম, আর জাহাজের বাকি সঙ্গীরা তারা ডুবে মারা গেছে। I had neither food, house nor clothes. আমার কোনো খাবার ছিল না, কোনো গৃহ ছিল না, বা বাসস্থান ছিল না, এবং কোনো কাপড় চোপড়ও ছিল না, বা পরিধানের কোনো বস্ত্র ছিল না। এই যে প্রোনাউন্সিয়েশনটাকে, এটাকে নিদারও বলা হয়, নিদার। I feared I would be devoured by wild beast. আমি ভয় পেয়েছিলাম যে কোনো বন্য জন্তু না আমাকে খেয়ে ফেলে। ডেভার্ড মানে হচ্ছে সম্পূর্ণ গিলে খাওয়া, গোগ্রাসে খাওয়া, গিলে খেয়ে নেওয়া। ভয় পেয়েছিলাম কোনো বন্য জন্তু আমাকে গিলে না খেয়ে ফেলে। When night came, যখন রাত্রি আসতো, I slept in a tree for fear of wild creatures. যখন রাত্রি নেমে আসতো, বন্য জন্তুদের ভয়ে একটি গাছে উঠে ঘুমিয়েছিলাম। It rained all night. সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছিল। তাহলে সেই যে দ্বীপে কোনো মানুষ নেই, জনমানবহীন একটা শূন্য ফাঁকা জায়গা, সেখানে রবিনসন ক্রুসো ভয় পেয়েছিল যে হয়তো বন্য জন্তুরা তাকে খেয়ে ফেলবে। এবং যখন রাত্রি নেমে আসতো, তখন তিনি কি করতেন? গাছের ডালে উঠে ঘুমাতেন বন্য পশুদের ভয়ে। আর সারা রাত্রি ধরে বৃষ্টি হতো। The rain continued through the next day with gust of wind. পরের দিন সারাদিন ও দমকা বাতাস সহ একটানা বৃষ্টি হলো। পরের দিন দমকা হাওয়া, গাস্ট অফ উইন্ডস মানে হচ্ছে দমকা হাওয়ার সঙ্গে সারাদিন বৃষ্টি হলো। Only a wreck of my ship was to be seen at low water. অগভীর জলে, লো ওয়াটার মানে হচ্ছে অগভীর জলে, যেখানে জলটা একটু কম আছে। অগভীর জলে আমার জাহাজের একটি ভাঙা
অংশ আমি দেখতে পাচ্ছিলাম বা দেখা যাচ্ছিল। জাহাজের একটা ভাঙা অংশ। অনলি এ রেক্ট, রেক্ট মানে ধ্বংসাবশেষ, রিমেন্স, রেক্ট মানে হচ্ছে ধ্বংসাবশেষ বা রিমেন্স, WRECK, রেক মানে হচ্ছে ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, সেটা দেখা যাচ্ছিল। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. সিকিওর মানে হচ্ছে জোগাড় করা, সিকিওর মানে জোগাড় করা, রেস্কিউ মানে উদ্ধার করা, রেস্কিউ মানে উদ্ধার করা, আর সিকিওর মানে এখানে জোগাড় করা। বুঝতে পারলে? রেস্কিউ মানে কি বললাম? রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা, আর সিকিওর মানে জোগাড় করা। সার্ভাইভাল মানে বেঁচে থাকার, বেঁচে থাকার পাথেয়। তাহলে দেখো এই লাইনের মানেটা দেখো, আই সোয়াম টু দ্য রেক, আমি সেই ধ্বংসাবশেষের কাছে গেলাম, টু রেস্কিউ সেটাকে উদ্ধার করলাম, অ্যান্ড সিকিউর এবং সেটাকে জোগাড় করলাম, আরও কিছু জোগাড় করলাম, ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন। প্রভিশন মানে হচ্ছে খাদ্য সম্ভার, আমি আরও কিছু খাবার এবং অন্যান্য জিনিস সেখানে সংগ্রহ করলাম। নেক্সট লাইন দেখো, I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. কি কি সেখানে পেল? অল্প জলের কাছে গিয়ে রবীন্দ্রনাথ কি কি পেলেন? I was able to collect, আমি সেখানে গিয়ে সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। কি কি সংগ্রহ করলেন? কি দেখো, some wood, কিছু কাঠ, কেবল মোটা তার, কেবল মানে হচ্ছে তোমরা জানো কেবল মানে কি, মোটা তার, স্ট্রিং দড়ি, আর নাইফ ছুরি, নেলস প্রেক, আর একটা কি, এন্ড এ গান এবং একটা বন্দুক। তাহলে তিনি সেই জলের কাছে গিয়ে কি কি উদ্ধার করলেন? সেখানে কিছু কাঠ, মোটা তার, সুতো বা দড়ি, একটা ছুরি, প্রেক এবং একটা বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. Hammock মানে নেটের দোলনা। দেখবে অনেক দুটো গাছে দড়ি দিয়ে দোলনা লাগানো থাকে, দেখবে দোলা হয় আর কি, দড়ি দিয়ে, নেটের দোলনা, হ্যামক নেটের দোলনা। অ্যান্ড সাম ক্যানভাস, ক্যানভাস মানে হচ্ছে তাঁবু তৈরি ত্রিপল বা মোটা কাপড়, মোটা কাপড়, তাঁবু তৈরি, তাঁবু যে তৈরি করা হয় সেই ত্রিপলগুলো অথবা মোটা কাপড়কে ক্যানভাস বলে আর কি। তাহলে সেখানে কি কি কালেক্ট করলো? একটা দোলনা আর কিছু মোটা কাপড়, উইথ হুইচ যেগুলো দিয়ে আই মেড এ টেন্ট, আমি একটি তাঁবু তৈরি করলাম, আমি একটি তাঁবু তৈরি করেছিলাম বা বানিয়েছিলাম। I got some ink and paper, এবং আমি কিছুটা কালি ও কাগজ পেয়েছিলাম। I got some ink and paper, কিছুটা কালি এবং কাগজ পেয়েছিলাম। I also found some money, but they were useless to me in this barren island. কিছু টাকাও খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেগুলো এই জনমানব শূন্য দ্বীপে আমার কাছে অপ্রয়োজনীয়। ইউজলেস মানে অপ্রয়োজনীয়, এর কোনো কাজই নেই। সেখানে কি আছে তাই টাকা পয়সা দিয়ে কাজ হবে? ফাঁকা জায়গা। তাহলে কি খুঁজে পেয়েছিল? কিছু টাকাও পেয়েছিল, এবং যেগুলো ওই ফাঁকা বা একদম নিঃসঙ্গ জনমানব শূন্য আইল্যান্ডে বা দ্বীপে সেইগুলোর কোনো কাজের নয়, ইউজলেস, সেগুলো অপ্রয়োজনীয়। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. আমি স্বাভাবিক কাজকর্মের জগৎ থেকে কয়েকশো লিগ দূরে ছিলাম।
কয়েকশো লিগ দূরে ছিলাম। লিগ, লিগ মানে হচ্ছে দূরত্ব মাপার একক, প্রায় 3 মাইল। 1 লিগ মানে হচ্ছে প্রায় 3 মাইল। লিগ মানে প্রায় 3 মাইল। দেখো, LEAGE, লিগ মানে হচ্ছে প্রায় 3 মাইল। 1 লিগ মানে হচ্ছে 3 মাইল। বুঝতে পারলে? তাহলে দেখো, I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. Ordinary course, trade of mankind মানে হচ্ছে যেখানে ট্রেড মানে ব্যবসা, বা যেখানে ব্যবসাও হয় না, কিছুই হয় না, সেই রকম একটা জায়গা। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি নিশ্চিত ছিলাম, I was convinced, convinced মানে নিশ্চিত থাকা। আমি নিশ্চিত ছিলাম, I had to spend, আমাকে কাটাতে হবে, the rest of my life, আমার জীবনের বাকি অংশটা, alone in this wild, desolate island, একাকী এই নির্জন দ্বীপে একা একা আমাকে কাটাতে হবে। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে বন্য, বন্য আর নির্জন। ওয়াইল্ড মানে বন্য, আর ডিসোলেট মানে হচ্ছে নির্জন। এই নির্জন বন্য দ্বীপে আমাকে একাকী কাটাতে হবে। নেক্সট দেখো, next line. I searched along for a place of safe habitation. আমি নিরাপদে বাসযোগ্য একটা জায়গার জন্য খোঁজ করলাম। I search, search মানে খোঁজা। Search long for a place of safe habitation, নিরাপদে বসবাসের জন্য একটা জায়গা আমি কি করলাম, খুঁজতে লাগলাম। I found a little plain on the side of a rising hill. একটা উঁচু পাহাড়ের পাশে এক টুকরো সমভূমি আমি খুঁজে পেলাম। I found a little plain, এক টুকরো সমভূমি বা জায়গাটা সমান খুঁজে পেলাম, on the side of a rising hill, একটা উঁচু পাহাড়ের পাশে। On the rocky wall of the hill there was a hollow place worn in, like the entrance to a cave. On the rocky wall of the hill there was a hollow place worn in, like the entrance of a cave. পাথুরের দেওয়ালে ক্ষয়ে যাওয়া একটি ফাঁকা জায়গা, যেটি ছিল অনেকটা গুহার মুখের মতো, মানে এন্ট্রান্স অফ এ কেভ মানে গুহার যে মুখ হয় ঠিক সেই গুহার মুখের মতো। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. গর্তের মতো জায়গাটার ঠিক সামনে, on the flat of the green just before the hollow, ওই যে জায়গাটা জাস্ট ঠিক গর্তের মতো জায়গাটার ঠিক সামনে, on the flat of the green, সবুজ সমতল অংশে, I resolved to pitch my tent, তাঁবু খাটাবার মনস্থির করলাম। তাহলে সে ফাঁকা জায়গাটার সামনে একটা সমতল সবুজ জায়গায় আমি আমার তাঁবু খাটাবার মনস্থির করলাম। নেক্সট স্ট্যান্জা দেখো। I cut the wood and collected into stakes. যে কাঠগুলো আমি জোগাড় করেছিলাম সেগুলো কাটলাম আর সেগুলো দিয়ে খুঁটি তৈরি করলাম। স্টেক মানে হচ্ছে খুঁটি।
কালেক্টেড, যেগুলো সংগ্রহ করেছিলাম, যে কাঠগুলো আমি সংগ্রহ করেছিলাম সেগুলো দিয়ে কি করলো, সে খুঁটি তৈরি করেছিল। I dropped them into the ground in a semicircle around my tent. আমার তাঁবুর চারিপাশে অর্ধবৃত্তাকারে, সেমিসার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্তাকার, সেমিসার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। তাহলে দেখো, আমার তাঁবুর চারপাশে অর্ধবৃত্তাকারে সেগুলোকে মাটিতে পুঁতলাম। The stakes stood 6 inches apart from each other. স্টেক্স মানে আগেই বলেছি কি, খুঁটি। খুঁটিগুলো একটি অন্যটির থেকে 6 ইঞ্চি দূরে দূরে রইল, মানে একটা খুঁটির সঙ্গে আর একটা খুঁটির মাঝখানের যে ফাঁক, সেই ফাঁকটা হচ্ছে 6 inches, 6 ইঞ্চি। I put the cable I had rescued from the ship around the stakes in the manner of a fence. জাহাজ থেকে উদ্ধার করা মোটা তারগুলি দিয়ে খুঁটিগুলোকে বেড়ার মতো ঘিরে দিলাম। তাহলে খুঁটিগুলোকে কি দিয়ে ঘেরা হলো, যে তারটাকে, কেবলটাকে, মোটা তারটাকে সেই জাহাজ থেকে ওইখান থেকে রেস্কিউ করেছিল, উদ্ধার করেছিল, সেই তারগুলো দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে, ফেন্স মানে বেড়া, বেড়ার মতো ঘিরে দিল। I used a short ladder to go over the fence. বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য একটি ছোট্ট মই ব্যবহার করতাম। ল্যাডার মানে হচ্ছে মই। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য ছোট্ট মই ব্যবহার করত একবার ভিতরে ঢুকে পড়লে। Once in, একবার ভিতরে ঢুকে পড়লে, I withdrew the ladder after me, এবং কি করত, I withdrew the ladder, আমি মইটাকে সরিয়ে নিতাম, যাতে করে, so that মানে এখানে যাতে করে, I was completely fortified against the world outside. completely fortified, যাতে করে, fortified মানে সুরক্ষিত, সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে আমি সুরক্ষিত থাকি, সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে সুরক্ষিত থাকি। Into this tent I brought all some stores and provision. তাঁবুর মধ্যে আমি আমার যাবতীয় ভাঁড়ার ও রসদ ইত্যাদি নিয়ে এসেছিলাম। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো, স্টোরস এন্ড প্রভিশন, যে সমস্ত জিনিসগুলো জাহাজ থেকে সব নিয়ে এসেছিল, সেই জিনিসগুলো কি করলো, সব তাঁবুর ভিতরে নিয়ে আসলো। নেক্সট স্ট্যান্ডে দেখো, after I had been on the island for the 10 for the sorry next দেখো, আবার পড়ছি দেখো, after I had been on the island for 10 or 12 days, it occurred to me that I would lose the measure of time. এই দ্বীপে 10-12 দিন থাকার পর, after I had been on the island for 10 or 12 days, 10 or 12 days মানে হচ্ছে 10-12 দিন থাকার পর, it occurred to me মানে এটা আমার কাছে, অ্যাকচুয়ালি occurred মানে হচ্ছে ঘটা, থাকার পর আমার মনে হলো, এখানে মনে হওয়া সিম বা occurred, মনে হলো that যে I would lose the measure of time, আমি সময়ের হিসাব হারিয়ে ফেলব। would lose, আমি সময়ের হিসাব হারিয়ে ফেলব, মানে 10-12 দিন হয়ে গেছে, তারপর আর কদিন হবে কি না হবে এরকম মনেই থাকবে না, যে আজকে ক তারিখ, কদিন, এরকম কিচ্ছু বুঝতে পারবে না। এই জন্য বলছে আমার মনে হলো আমি যেন সময়ের হিসাব, মিজার মানে হিসাব করা, হারিয়ে ফেলব। This was because I had neither watch nor calendar, কারণ আমার কাছে না ছিল ঘড়ি না ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এটাকে আটকানোর জন্য, প্রিভেন্ট মানে হচ্ছে আটকানো, আটকানোর জন্য, I cut with my knife upon a large post the date of my landing. I put a notch with my knife for every day.
আমি একটি বড় খুঁটিতে দ্বীপে নামার পর বা অবতরণের দিনটি ছুরি দিয়ে কেটে লিখে রাখলাম। একটা ছুরি দিয়ে কেটে কি করলো, সেটাকে লিখে রাখলো। কারণ লার্জ পোস্ট বড় ধরনে ছুরি দিয়ে সেটাকে লিখে রেখে দিল। আই পুট এ নচ, এবং প্রতিদিন ছুরি দিয়ে একটি করে দাগ কাটতাম। উইথ মাই নাইফ ফর এভরিডে। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে। প্রত্যেক দিন ছুরি দিয়ে কি করতো, নচ মানে হচ্ছে দাগ কাটা, একটা করে দাগ কাটত। তারপরে দেখো, আফটার এ লং স্পেল অফ রেন I saw some fair weather around 7th November. 7th November দেখো, দীর্ঘ দিন বৃষ্টি চলার পর 7ই নভেম্বর নাগাদ আবহাওয়া ভালো হলো। তাহলে ওখানে কখন এই ঘটনাটা ঘটেছিল? 30শে সেপ্টেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, বুঝতে পারছো? অক্টোবর 1 মাস পেরিয়ে গেছে, 1 মাস 7 দিন, এরকম কম বেশি 7-8 দিন, 1 মাস 7-8 দিন পেরিয়ে গেছে। তাহলে কি বললো যে অ্যারাউন্ড প্রায় 7th নভেম্বর কি করলো, দীর্ঘ বৃষ্টির পর 7ই নভেম্বর আবহাওয়াটা একটু ভালো হলো। I spent the next couple of days making small wood boxes to keep my provision dry from the rain. পরের দুদিন আমার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে শুকনো রাখার জন্য ছোট ছোট কাঠের বাক্স বানাতে কেটে গেল। মানে যে সমস্ত জিনিসগুলো দুটো দিন কেটে গেল, কাপল অফ ডেজ, দুটো দিন কেটে গেল কি করতে, মেকিং স্মল বক্সেস, ছোট ছোট বাক্স তৈরি করতে। কি জন্য? টু কিপ মাই প্রভিশন, যে সমস্ত রসদগুলো তিনি সংগ্রহ করেছিলেন সেগুলো যাতে করে বৃষ্টির জলে ভিজে না যায়। নেক্সট আছে দেখো, among the things I rescued from the ship there was a small bag of corns meant for poultry feed. যে সমস্ত জিনিসগুলো জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, রেস্কিউ ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, তার মধ্যে এক ব্যাগ হাঁস মুরগির খাওয়ার জন্য দানা শস্য ছিল। স্মল ব্যাগ, ছোট্ট একটি ব্যাগ কি ছিল? কর্ন মানে দানা শস্য। কিসের জন্য? ফর পোল্ট্রি ফিড, হাঁস মুরগি খাওয়ার জন্য। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, বেশিরভাগগুলোই ইঁদুরে খেয়ে নিয়েছিল। I saw nothing but husk and dust in the bag. আমি ব্যাগে শুধু খোসা এবং গুঁড়ো ছাড়া কিছু দেখতে পাইনি। হাস্ক মানে হচ্ছে খোসা বা তুষ, খোসা বা তুষ। ডাস্ট মানে তো জানো গুঁড়ো বা ধুলো। তো সেই ব্যাগের মধ্যে ইঁদুরে তো বেশিরভাগই খেয়ে নিয়েছে, এই জন্য কি বললেন, গুঁড়ো বা কিছু খোসা ছাড়া কিছু দেখতে পাইনি। I emptied the content outside my wall. আমি দেওয়ালের বাইরে ব্যাগের ভিতরকার জিনিসগুলোকে খালি করে দিলাম, মানে ব্যাগে যা ছিল সেগুলো সব দেওয়ালের বাইরে ফেলে দিলাম। This was a little time before the great rains. এটি করেছিলাম সেই ভয়ঙ্কর বৃষ্টির অল্প কিছুদিন আগে, মানে যখন খুব বৃষ্টি হয়েছিল তার কিছুদিন আগে ওই ব্যাগে যে সমস্ত কর্নসগুলো ছিল সেগুলো তার দেয়ালের বাইরে তিনি ফেলে দিয়েছিলেন। এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। 1 মাস পর আমি আবিষ্কার করলাম মাটি থেকে সবুজ রঙের কিছু কাণ্ড বের হতে। লক্ষ্য করেছিলাম যে কিছু কাণ্ড, স্টকস মানে হচ্ছে কাণ্ড, বাট মানে সবুজ সবুজ যে গাছের অংশগুলো হয় সেগুলো। তারপরে দেখো, I was astonished to discover it was perfect green barley. I was astonished to discover,
ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এগুলো একদম সবুজ বার্লি গাছ। বার্লি যে খায় বার্লি, সেই বার্লি গাছ। বাই দ্য জুন অফ 1660, দেখো একটা বছর ঘুরে গেল। কখন অবতরণ করেছিল? 1659, 30th সেপ্টেম্বর। আর এটা কোন সাল? 1660 জুন। তাহলে ঘুরে গেল না একটা বছর, বছর পেরিয়ে গেল। বাই জুন অফ 1660, 1660 সালের জুন মাস নাগাদ, আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি খাদ্য এবং আশ্রয়ের নিরাপত্তা লাভ করলাম। তারপরে দেখো, ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, ওই মাসেই আমার প্রচণ্ড জ্বর হলো এবং আমি দুর্বল ও তৃষ্ণার্ত অবস্থায় শুয়ে রইলাম। যে উইক মানে তো জানো, থার্স্টি মানেও জানো। তাহলে ইন দি সেম মান্থ, তাহলে সেম মান্থ বলতে কি মাস? এই জুন মাস। এই জুন মাসটাতেই কি হয়েছিল? জ্বর হলো, হাই ফিভার, তাই তো? এই জুন মাস থেকে এটা হাই ফিভার হলো। তাহলে ইন দ্য সেম মান্থ, ওই একই মাসে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে কি মাসে জ্বর হয়েছিল, তোমাকে বলতে হবে জুন মাসে। ইন দি সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, I recovered around 30th and gradually felt stronger than the day before. 30 তারিখ নাগাদ আমি সেরে উঠলাম এবং প্রতিদিন একটু একটু করে সবলতা অনুভব করতে লাগলাম, বা একটু করে স্ট্রং হতে লাগলাম। নেক্সট দেখো, on 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি ওই দ্বীপটিকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করলাম। পুঙ্খানুপুঙ্খভাবে, পার্টিকুলার মানে পুঙ্খানুপুঙ্খভাবে, সার্ভে মানে পরিদর্শন করা। Around 2 miles up, I found a brook with pleasant meadows by its bank, plain, smooth, and covered by grass. চড়াই পেরিয়ে প্রায় 2 মাইল আমি একটি ছোট্ট নদী খুঁজে পেলাম। এই যে চড়াই বলতে একটু উঁচু দিকের জায়গা, মানে নিচু থেকে উপরের দিকে যাওয়া। অ্যারাউন্ড 2 miles আপ মানে চড়াই পেরিয়ে, 2 মাইল চড়াই পেরিয়ে, আই ফাউন্ড এ ব্রুক, আমি একটি ছোট্ট নদী খুঁজে পেলাম। উইথ প্লেজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, এর তীরে ছিল খুব সুন্দর তৃণভূমি। মিডোজ মানে তৃণভূমি। প্লেন সমতল, স্মুথ মসৃণ, কাভার্ড বাই গ্রাস যেটা ছিল ঘাসে ঢাকা। In a woody part, I found melons in great abundance and grape trees. একটা জঙ্গল মতো এলাকায় আমি প্রচুর পরিমাণে তরমুজ জাতীয় ফল এবং আঙ্গুর গাছ দেখতে পেলাম। গ্রেট অ্যাবান্ডেন্স মানে অনেকগুলো, গ্রেপস ট্রিজ মানে জানো, আর মেলন মানে হচ্ছে এটাও জানো। আর উডি পার্ট মানে জঙ্গল মতো জায়গা, সেখানে তরমুজ আর আঙুর গাছ দেখতে পেল। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলি ছিল পাকা এবং উৎকৃষ্ট মানের মানে রসালো। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। সমভূমিতে আরো দূরে প্রচুর পরিমাণের কোকো, কমলা লেবু
এবং লেবু গাছ দেখতে পেলাম। কোকো এক ধরনের ফল, আর কমলা লেবু, অরেঞ্জ মানে কমলা লেবু, আর লেবু গাছ দেখতে পেলাম। I carried a great parcel of fruit homeward and the journey took me 3 days. আমি বাড়ি ফেরার পথে অনেক ফলমূল বয়ে নিয়ে এলাম এবং আসতে আমার 3 দিন সময় লাগলো। কদিন সময় লেগে গেল? সেখান থেকে হেঁটে তার তাঁবুর কাছে আসতে 3 দিন সময় লেগে গেল। কি অবস্থা দেখো। এবং সেখানে অনেকগুলো ফল তিনি সঙ্গে করে নিয়ে আসলেন। তারপরে দেখো, I was tempted to transfer my habitation to this valley of fruits. ওই ফলের উপত্যকায় বাসস্থান পরিবর্তনের ব্যাপারে আমি প্রলুব্ধ হয়েছিলাম। টেম্পটেড মানে হচ্ছে প্রলুব্ধ হওয়া, যে ওইখানে তো প্রচুর ফল আছে, ওইখানে গিয়ে থাকলেই হয়, ওখানে ফলগুলো খেতে পাবো। I did not, কিন্তু আমি এটা করতে পারলাম না বা করলাম না, কারণ I still hope to be rescued by some passing ship on the sea. কারণ তখনও আমার আশা ছিল সমুদ্র দিয়ে কোনো জাহাজ যাওয়ার পথে আমাকে উদ্ধার করবে। I did not want to enclose myself in hill and woods. আমি নিজেকে এই পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘিরে ফেলতে চাইনি। এনক্লোজ মানে ঘিরে ফেলা, এখানে উড মানে জঙ্গল, আর হিল মানে তো জানো, পাহাড় এবং জঙ্গলের মধ্যে নিজেকে ঘিরে বা আবদ্ধ রাখতে চাইনি। I stayed in the view of the sea. সমুদ্র দেখা যায় এমন জায়গায় আমি থাকতাম। I stayed in view of the sea, মানে সমুদ্র থেকে যে দেখা যাবে এরকম জায়গায় রবিনসন ক্রুসো থাকতেন। 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে পা রাখার পর 10 মাস কেটে গেছে। ক মাস? 10 মাস। Previously, I had no lamp after dark. আগে, previously মানে হচ্ছে আগে, I had no lamp after dark. অন্ধকারে হওয়ার পর আমার কাছে কোনো আলো থাকতো না, বা অন্ধকারের আমার কোনো আলো ছিল না। I collected a little tallow and a small clay dish. আমি কিছুটা প্রাণীজ চর্বি এবং একটি ছোট্ট মাটির পাত্র জোগাড় করেছিলাম। ট্যালো মানে হচ্ছে প্রাণীজ চর্বি, এ লিটিল ক্লে ডিশ, ক্লে মানে হচ্ছে মাটি, মাটির পাত্র জোগাড় করেছিলাম। টু দিস আই অ্যাডেড এ উইক, এটিতে আমি একটি সলতে যোগ করলাম, মানে হচ্ছে সলতে। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এইভাবে আমি নিজেই একটি প্রদীপ বানালাম। নাও I now began to seriously consider the circumstance I was rescued to. আমি যে অবস্থায় পড়েছিলাম সেই অবস্থার কথা আমি এখন গুরুত্ব সহকারে ভাবতে শুরু করলাম। I now began to seriously consider, খুবই গুরুত্ব সহকারে সেটাকে চিন্তা ভাবনা করতে লাগলাম। The circumstance, ওই পরিস্থিতিটা, I was reduced to, যে অবস্থায় পড়েছিলাম সেই অবস্থার কথা এখন আমি গুরুত্ব সহকারে ভাবতে শুরু করেছিলাম। আমি মনস্থির করলাম to describe my state of affairs in writing. আমি মনস্থির করলাম যে আমার হাল হকিকত আমি লিখে রাখব, আমার যে হাল হকিকত সেটা আমি লিখে রাখব। I began to keep a journal of everyday's employment. I began to keep a journal. প্রত্যেক দিনের কাজকর্মের একটি খতিয়ান রাখা শুরু করলাম।
এভরিডেজ মানে প্রত্যেক দিনের। তাহলে জার্নাল মানে এখানে খতিয়ান। অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, প্রত্যেক দিনের যে কাজকর্ম তার একটা খতিয়ান আমি লিখতে শুরু করলাম। I could not include all particulars because gradually I ran out ink. এখানে দেখো কি সুন্দর সেন্টেন্সটা, এখানে ran out, ran অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে, দেখে নাও, ran out, I ran out ink, আমার কালি শুকিয়ে আসছিল বা কালি ফুরিয়ে, সমস্ত খুঁটিনাটি বিষয় আমি তাতে যোগ করতে পারিনি বা সব কিছু লিখে রাখতে পারিনি, কারণ একটাই, আমার কালি ফুরিয়ে আসছিল। র্যান আউট ইঙ্ক, র্যান আউট মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে আসা বা কমে আসা, বুঝতে পারলে, কমে আসা। র্যান আউট, ফিনিশড, র্যান আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, র্যান আউটের এটা তুমি লিখে রাখতে পারো, ফিনিশড, FI যেহেতু পাস্ট টেন্স আছে ওই জন্য ফিনিশড করবে FINISHED, ফিনিশড, র্যান আউট ইঙ্ক মানে কালি ফুরিয়ে আসছিল। I found by the notches I cast on the post, খুঁটির উপরে যে দাগগুলো আমি কেটেছিলাম সেটি দেখলাম। I found, সেটা দেখে আমি বুঝতে পারলাম, it was September 30th again। কি বুঝতে পারলো? ওই যে একটা কাঠে একটা একটা করে ছুরি দিয়ে দাগ কেটে রাখতো দিনটা এবং তারিখটাকে জানার জন্য, সেইগুলো গুনে গুনে কে দেখলো যে আমি বুঝতে পারলাম দাগগুলো দেখে যে আবার সেপ্টেম্বর 30 তারিখ এসে গেছে। সেপ্টেম্বরের 30 তারিখে জাহাজ ডুবি হয়েছিল, তারপরে আবার সেপ্টেম্বর এসে গেছে। I had spent 365 days on this island. কদিন? 365 days on this island. আমি এই দ্বীপে 365 দিন কাটিয়ে ফেলেছি, তার মানে একটা বছর কেটে গেল। এই গল্পের দ্বারা আমরা এটা বুঝতে পারি যে কোনো মানুষ যদি মানসিকভাবে দৃঢ় হয় তাহলে যে কোনো অসাধ্য কাজ সেটা করতে পারবে, যদি সৎ মনোভাব থাকে। এই গল্পটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটা শব্দের মানেও আমি বলে দিয়েছি। আশা করছি তোমাদেরকে খুবই ভালো লেগেছে, আর এতটুকু যদি উপকৃত হয়ে থাকো এই ভিডিওর দ্বারা, তোমরা এটাকে কি করবে, শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবে যাতে করে আমার আপডেটের ভিডিওগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।